বাড়িতে বোনলেস চিকেন নেই? ভাবছো চিকেন ভর্তা কি করে খাবে? তার জন্য আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে আর শিখে নিতে হবে কি করে উইথ বোন চিকেন দিয়ে বাড়িতে একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা বানিয়ে ফেলবে চটজলদি। তাহলে দেরি না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখতে থাকো। চলো শুরু করে দিই আজকের রেসিপি কুকিং উইথ সঞ্চিতে। আমি সঞ্চিতা। তার জন্যই কড়াইতে প্রথমে কি করলাম, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে দুটো পেঁয়াজকে একেবারে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। সাথে 15টা মতন ওই রসুন কোয়া সেটাও দিয়েছি। আর দিয়েছি দুটো টমেটো, শুকনো লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা দুটো, আর দিয়েছি কি বলতো কাজু বাদাম, গোটা কাজু। এই ধরো 6-7টা মতন দিয়ে ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকছি। যখন একটু দেখবো ভাজা ভাজা হয়ে আছে তখন কিন্তু একটু পরিমাণ মতো নুন দেব। আর তারপরে আবারও নাড়াচাড়া করতেই থাকবো। যখন দেখবো যে না কোনো কিছু এখনো গলছে না ঠিক করে, সময়ের অভাব লাগছে, তখন গরম জল একটু দিয়ে দেবে। গরম জল এমনিও দিতে হবে, সময়ের অভাব বলে না, চটজলদি করার জন্য একটু গরম জল ইউজ করতেই পারো। তারপর যখন দেখবে টমেটো গুলো একটু গলে গলে গেছে তখন কি করবে, একটা মিক্সার গ্রাইন্ডার বোল নেবে। এরপরে ওই বোলের মধ্যে ওই মিক্স করে নেবে। এরপরে অন্য একটা সসপ্যান বা একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে ওই উইথ বোন চিকেন গুলোকে দিয়ে দেবে। সাথে দিয়ে দেবে কিন্তু কি বলতো আদা রসুন কুচি, 2 টেবিল চামচ মতন পরিমাণ মতন নুন, আর দেবে গোলমরিচ। এরপর এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় মাথায় রাখবে ভালো করেই যাতে সেদ্ধটা হয়, কম সেদ্ধ হলে কিন্তু হবে না। আমি বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিয়ে এরপরে ওই যে চিকেন যে স্টকটা বেরিয়েছে সেটা একটা অন্য আর একটা পাত্রের মধ্যে আলাদা করে রেখে দিয়েছি। আর চিকেন গুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে চিকেন গুলোকে ওই যে বোন থেকে আলাদা করছি, হাতের সাহায্যে করলাম। তারপরে একটা কাঁটা চামচ নিলে আরো কিন্তু ছোট ছোট হয়, যেটা চিকেন ভর্তার জন্য খুব আইডিয়াল। এরপরে এগুলো সমস্তটাই হয়ে যাওয়ার পরে কড়াইটা আবার পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপর সাদা তেল দিয়েছি, সাদা তেল গরম হতে দুটো শুকনো লঙ্কা আর গোলমরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর যে মিক্সার গ্রাইন্ডার বোলের মধ্যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না, ওটাই কিন্তু এরপর দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত তেল বেরোবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতেই হবে। এরপর পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর অতি অবশ্যই কি বলতো, হ্যাঁ, গরম মশলা, গরম মশলা কিন্তু দিতেই হবে। দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ওই যে রেখে দেওয়া চিকেন স্টকটা সেটা দিয়ে দেব। তারপর একটু ফুটে উঠলেই ওই যে বোনলেস চিকেন যেটা ভর্তার জন্য রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এবার দিয়ে দেব। দিয়ে দিয়ে ফুটে উঠলে কি দেব বলতো, বলতো কি দেব? হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো, আর বেশি দেরি করছি না, ওই যে কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এই কসুরি মেথিটাও কিন্তু বাড়িতে হ্যান্ডমেড। এই শীতকালে বাজারে কিন্তু প্রচুর ওই যে মেথি পাতা পাওয়া যায়, সেই মেথি পাতা দিয়ে কিন্তু সারা বছরের জন্য কসুরি মেথি বানিয়ে রাখতেই পারো। যদি তোমরা চাও এই কসুরি মেথির ডিটেলসটা রেসিপিটা আমি কিন্তু আমার চ্যানেলে করে দিতেই পারি, তার ডিটেলস রেসিপি। তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে। আর নামানোর আগে নামানোর আগে বাটারটাও দিয়ে দিলাম, সেটাও বলতে ভুলে গেলাম। ও কিছু মনে করো না, আমি জানি তোমরা কিছু মনে করবে না। এরপরে বাটারটা দিয়ে নামিয়ে নিয়ে ওপর থেকে দুটো ডিম কে গ্রেট করে দিয়ে সাজিয়ে নিয়ে একেবারে দেখো রেস্টুরেন্ট স্টাইল রুমালি রুটি কিংবা পরোটা খেতে কিন্তু জমবে ভালো।